হ্যালো এভরিওয়ান, প্রগতি 365-এ তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্সের একটা ডেলি সিরিজ নিয়ে। তো আজকের তারিখটা হচ্ছে 6 জানুয়ারি 2019 সানডে। আজকে এক্সামে মনে রাখার মতন কোনো স্পেশাল ডে নেই, তো আজকের সিরিজটা নিশ্চয়ই শুরু করব। তার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনও অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এবং পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলো না, তাহলে পরবর্তী ইম্পর্টেন্ট নোটিফিকেশনগুলো খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো ফ্রেন্ডস, ভিডিওটা শুরু করা যাক। দেখো, ফার্স্ট যেটা রয়েছে বিশ্ব ব্রেইল ডে বা ওয়ার্ল্ড ব্রেইল ডে যেটা রয়েছে সেটাকে পালন করা হয় প্রতি বছর 4 জানুয়ারি। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু সাধারণ মানুষের বিপদ থেকে উদ্ধার করার জন্য প্রাণরক্ষা নামক মোবাইল অ্যাপ্লিকেশন লঞ্চ করলেন। তো এটা একটা নতুন মোবাইল অ্যাপ্লিকেশন যেটা লঞ্চ করা হয়েছে, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু এটাকে লঞ্চ করেছেন। সেটা লঞ্চ করা হয়েছে সাধারণ মানুষের বিপদ থেকে উদ্ধার করার জন্য। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে কেরল প্রবাসী ওয়েলফেয়ার অ্যাক্টে অনুমোদন দিল কেরলের রাজ্য মন্ত্রিসভা। প্রবাসী ওয়েলফেয়ার অ্যাক্টে অনুমোদন দিল কেরালার রাজ্য মন্ত্রিসভা। দেখো বন্ধুরা, কেরল প্রবাসী ওয়েলফেয়ার অ্যাক্ট এটাতে অনুমোদন দেওয়া হচ্ছে মন্ত্রিসভার তরফ থেকে। তো এই যে প্রবাসী ওয়েলফেয়ার অ্যাক্টটা, এটা হচ্ছে মানে মেনলি নন রেসিডেন্ট কেরলিটিসদের জন্য করা একটা স্কিম, যেটার মাধ্যমে তাদের কাছ থেকে কিছু টাকা জমা নেওয়া হবে এবং 3 বছর পরে তাদেরকে একটা লাইফ টাইম মান্থলি পেনশনের দেওয়া হবে, লাইফ টাইম মান্থলি পেনশনের ব্যবস্থা করা হবে। তো এটাই হচ্ছে কেরলের প্রবাসী ওয়েলফেয়ার অ্যাক্ট। এটার জন্য নন রেসিডেন্ট কেরলিটিস যারা আছেন তাদের সুবিধা হবে। তো এটাতেই অনুমোদন দিল কেরালার রাজ্য মন্ত্রিসভা। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে সরস্বতী নদীর পুনরুজ্জীবনের জন্য 11টি প্রকল্পের অনুমোদন করলো হরিয়ানা সরকার। তো হরিয়ানা সরকারের তরফ থেকে যে 11টা প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে সেটা অনুমোদন দিয়েছে হরিয়ানা সরস্বতী হেরিটেজ ডেভেলপমেন্ট বোর্ড, যেটার চেয়ারপারসন হচ্ছে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার। তো এই 11টা প্রকল্পের মধ্যে অনেকগুলো জিনিস রয়েছে, যেখানে বলা হয়েছে সরস্বতী ঘাট তৈরি হবে, এছাড়াও সরস্বতী রিজার্ভয়ের এবং বিভিন্ন রকমের যে ব্যারেজগুলো রয়েছে সেগুলো তৈরি হবে। তো এরকম বিভিন্ন রকমের প্রকল্প এই 11টা প্রকল্পের আওতায় রয়েছে। তো হরিয়ানা সরকারের মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার এটা বলেছেন যে তাদের দায়িত্ব এটা, যে হরিয়ানার সরস্বতী নদীর উপর দিয়ে ফ্রেশ ওয়াটারের ফ্লো করানো, এটা তাদের দায়িত্ব। নেক্সট যেটা রয়েছে ন্যাশনাল জিও স্পেশাল অ্যাওয়ার্ড পেলেন জয়ন্ত কুমার ঘোষ। তো ন্যাশনাল জিও স্পেশাল অ্যাওয়ার্ড 2017 লাইফ টাইম অ্যাচিভমেন্ট ফর এক্সিলেন্স, তো এটা পেলেন জয়ন্ত কুমার ঘোষ। তিনি হচ্ছেন রুরকি আইআইটির সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একজন প্রফেসর। তো তার অসামান্য অবদান রয়েছে জিও স্পেশাল সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে, তার জন্যই ন্যাশনাল জিও স্পেশাল অ্যাওয়ার্ড তিনি পেয়েছেন। নেক্সট হচ্ছে পাকিস্তানের নতুন প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন আসিফ সাইদ খোসা। দেখো বন্ধুরা, পাকিস্তানের প্রধান বিচারপতি হলেন মিয়ান সাকিব নিসার। তো তার জানুয়ারিতে রিটায়ারমেন্ট ডেট রয়েছে, যখন থেকে নতুন বিচারপতি নিযুক্ত হবেন আসিফ সাইদ খোসা। তিনিই হবেন পাকিস্তানের চিফ জাস্টিস অফ পাকিস্তান। নেক্সট হচ্ছে অরুণিমা সিনহা হলেন প্রথম প্রতিবন্ধী মহিলা, যিনি আন্টার্কটিকার উচ্চতম শৃঙ্গ মাউন্ট ভিনসন জয় করলেন। দেখো বন্ধুরা, এই হচ্ছে ডক্টর অরুণিমা সিনহা। ইনি একজন পদ্মশ্রী পুরস্কার প্রাপক। তো ইনি জন্মগ্রহণ করেন 20 জুলাই 1988, প্রথম ফিমেল অ্যাম্পিউটি টু স্কেল মাউন্ট এভারেস্ট অ্যান্ড মাউন্ট ভিনসন। তিনি প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছেন, পদ্মশ্রী রয়েছে, তেনজিং নরগে ন্যাশনাল অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড রয়েছে যার মধ্যে, এবং তিনি মাউন্ট ভিনসন জয় করেছেন সম্প্রতি, আন্টার্কটিকায় মাউন্ট ভিনসন তিনি জয়, এবং সেটাও অবশ্যই প্রথম প্রতিবন্ধী মহিলা হিসাবে। অ্যাফেয়ার্সটা রয়েছে 78তম জন্মদিনে অভিনেতা এবং প্রডিউসার সঞ্জয় খান তার দ্বিতীয় বই আসসালাম আলাইকুম ওয়াতান প্রকাশ করতে চলেছেন। তো এই বইটার মাধ্যমে তিনি সমগ্র দেশের মুসলিম যুব সমাজকে বার্তা দিতে চেয়েছেন যে দেশের একজন সুনাগরিক হওয়ার জন্য, এবং সমগ্র দেশের মানুষকে তিনি শান্তির বার্তা দিতে চেয়েছেন এই বইটার মাধ্যমে। তো এই রিসেন্ট যে বুকগুলো রয়েছে সেগুলোর অথর সমেত কিন্তু এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, তাই এগুলো খুব ভালো করে করতে হবে।
তো ফ্রেন্ডস, এই ছিল আজকের কারেন্ট অ্যাফেয়ার্স। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটা ছোট্ট লাইক করে দাও, কমেন্ট করে জানাও নিজেদের মতামত, এবং অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করো, তাহলে হয়তো এই ভিডিওটা অন্যদের জন্য হেল্পফুল হয়ে উঠবে। এবং পুরো পিডিএফটা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই ডাউনলোড করে নাও। শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।